আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তো আহলে হক উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করো। আল্লাহ রাসূল বুখারীর 100 নম্বর হাদিসের মধ্যে বলেন, শেষ জামানায় এমন একটি পরিস্থিতি আসবে, মানুষ ওই সময় আলেম থেকে মাসলা জিজ্ঞাসা করবে না, জাহেল থেকে মাসলা জিজ্ঞাসা করবে। ওই জাহেল এলেমহীন ফতোয়া দিবে, ফাদাল্লু আদাল্লু, সে নিজেও গুমরা হবে, অপরকেও গুমরা করবে। এই জন্য এই কোটলাবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে বলে যেতে চাই, আমার আপনার ঈমানকে যদি টিকে রাখতে চাই, অবশ্যই আহলে হক উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরামকে আল্লাহকে রব হিসেবে মেনে, নবী মুহাম্মদকে রসুল হিসেবে মেনে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে মেনে এবং আইম্মায়ে মুজতাহিদিন বুজুর্গানে দিনকে মেনে, উলামায়ে কেরামকে মেনে, তাদের পরামর্শ চলে যদি আমরা জীবনযাপন করতে পারি, ইনশাআল্লাহ আমি আর আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবো। আল্লাহ, আমার আপনার দিলের কাইফিয়াত হলো তিনটি। কয়টি? তিনটি। একটা হলো দিল হলো নফসে আম্মারা, আরেকটা হলো নফসে লাওয়ামা, আরেকটি হলো নফসে মুতমাইন্না। দেখেন আমার আপনার নফস কোনটি? নফসে আম্মারা যেটা, এই দিলের যারা মানুষ আছে, এই দিল যেই অন্তরে, যেই মানুষের ভিতরে এই দিল আছে, তার দিলের কাইফিয়াত এরকম হয়ে গেছে যে নফসে আম্মারা হয়ে গেছে। ওই দিল সে সব সময় ওই ব্যক্তিকে গুনাহের কাজের জন্য আহ্বান করতে থাকে, ভালো কাজের জন্য আহ্বান করতে থাকে না। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারা এটা মানুষকে সবসময় খারাপ কাজের দিকেই আহ্বান করে, আর কাজই খারাপ কাজ, ও ভালো কাজ বলতে কিছু বোঝে না। আরেকটা নফস হলো নফসে লাওয়ামা, যেটা আমাকে আপনাকে তিরস্কার করতে থাকে, বলতে থাকে, আহারে এই অমুক, আজকে আমাদের মসজিদের মাহফিল হচ্ছে, অথচ আমি আজকে এখানে বসে আছি, আমি বাজারে ঘুরতেছি, এটা তো আমার জন্য ঠিক হচ্ছে না, আমার তো মাহফিলে বসা দরকার। এই যে তিরস্কার একটা অনুভূতি এনে দেয়, এই নফসটি হলো নফসে লাওয়ামা। আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামার মধ্যে বলেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামার কসম খেয়েছেন আল্লাহ। আরেকটি নফস হলো নফসে মুতমাইন্না। এই নফসটি সবসময় মানুষকে ভালো কাজ করায়, বলেন সুবহানাল্লাহ। এই নফসের যাদের মধ্যে আছে, এরা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি করবে না। সূরাতুল ফজর এর মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে নফসটি নফসে মুতমাইন্না, এই নফসের যারা অধিকারী, এরা মরতে দেরি, আল্লাহ বলবেন বান্দা তুমি জান্নাতে প্রবেশ করেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি বা এখানে যারা বসে আছি, আমরা চিন্তা করি যে আমার
আমি যে একটা মানুষ, আল্লাহ যে আমাকে একজন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আসলে আমার দিলের কাইফিয়াতটা কি, আমার দিল কি সঠিক আছে কিনা, নাকি আমি শুধু 3.5 হাত বডি নিয়ে একটা মানুষ। কারণ এই চামড়া বা হাড্ডি বা গোস্ত আকৃতি নিয়ে এটাকে মূলত আল্লাহর কাছে মানুষ বলা হয় না। যদি আল্লাহর কাছে মানুষই বলা হতো তাহলে আল্লাহ সূরা আর রহমানের মধ্যে কথা বলতেন না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দময় আল্লাহ, আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, এবং মানুষ সৃষ্টি করেছেন। এখানে একটা প্রশ্ন হয় কিনা, আচ্ছা বলেন তো, আগে মানুষ সৃষ্টি হয় তারপরে না কোরআনে কারীম তেলাওয়াত শিক্ষা করে, নাকি নাকি মায়ের গর্ভে আসার আগেই কোরআনে কারীম পড়ে আসে? কিন্তু আল্লাহ কি বললেন? দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি করলেন। তার মানে মুফাসসিরিনে কেরাম এই আয়াতে কারিমার ব্যাখ্যা, এই কয়েকটা আয়াতে কারিমার ব্যাখ্যা এভাবে করেন যে ওই ব্যক্তিকে মানুষ বলা হয় যে প্রকৃত কোরআনের আশিক, আল্লাহর কথা অনুযায়ী, রসুলের কথা অনুযায়ী, কোরআন অনুযায়ী যে জিন্দেগি যাপন করে, সেই আল্লাহর দরবারে মানুষ হয়। এছাড়া হচ্ছে ভিন্ন কোনো মানুষ নয়। কারণ সে একজন পশু, সে একজন কুকুর, সে একজন শুয়োর, এর চাইতে নিকৃষ্ট সে। একথা বলছেন কে? আল্লাহ। আমি আর আপনি মানুষ, আকৃতিতে যদি মানুষ হতাম তাহলে আল্লাহ কথা বলতো না। আমার আপনার চরিত্র, আমার আপনার কাজ, আমার আপনার আমল, এটাই আমাকে আপনাকে বুঝিয়ে দিবে যে আমি একজন মানুষ। আমি একজন কি? মানুষ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন তাদের দিল আছে কিন্তু দিল দ্বারা বোঝে না, তাদের চোখ আছে চোখ দ্বারা দেখে না, তাদের কান আছে কান দ্বারা শোনে না। উলাইকা কাল আনআম, তারা তো চতুষ্পদ জন্তুর মতো, কুকুরের মতো, শুয়োরের মতো। বাল হুম আদল, বরং এর চাইতে নিকৃষ্ট। কারণ প্রকৃত সে মানুষ নয়। কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের মাহফিল দেওয়া হয়, আল্লাহ রসুলের কথা বলা হয়, কিন্তু আমার আপনার দিলে যদি নাড়া না দেয় তাহলে বুঝতে হবে আমি প্রকৃতপক্ষে মানুষ নই। আমি প্রকৃতপক্ষে কি নই? মানুষ নই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সন্তানাদি, ধন সম্পদ এগুলো কোনো কাজে আসবে না যদি তুমি সুস্থ হৃদয় নিয়ে আসতে পারো। বুখারী শরীফের 52 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু
وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের কাছে একটি কথা আমি বলবো। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা রে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, এই শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি শরীরের মধ্যে এই গোশতের টুকরাটা ভালো থাকে তো পুরা শরীর ভালো। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি এই গোশতের টুকরা নষ্ট হয়ে যায় তো পুরা শরীর নষ্ট। ঠিক না? আমার আপনার শরীরের মধ্যে যদি রূহ না থাকে, যতই আমার আপনার শরীর সুস্থ শরীর হোক, যতই মোটা কাটা হই না কেন, যতই সুস্থ শরীরের অধিকারী হয় না কেন, রূহ নাই তো আমার দাম নাই। আছে? আমি লাশ। অথবা আমি আর আপনি জীবিত আছি, কিন্তু আমার অন্তর নষ্ট হয়ে গেছে, আমি মানুষকে মানুষ মনে করি না। পশু যেমন হিংস্র, কুকুর যেমন আক্রমণ করে, আমিও এরকম আক্রমণ করলাম। কুকুর যেমন হালাল হারাম তমিজ করে না, কুকুর যেমন পাক না পাক তমিজ করে না, কুকুর যেমন ভালো মন্দ বোঝে না, আমিও যদি এরকম করি, বুঝতে হবে আমার আপনার দিলও বালহুম আদাল, কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। আজ এখানে মাহফিল হচ্ছে, অথচ অনেক লোক বাহিরে ঘোরাফেরা করতেছে। কেন রে ভাই? কারণ কি জানেন? কারণ একটি, সেটি হলো বর্তমান জামানায় অনেকে মনে করে, ওয়াজ তো অনেক শুনি, মোবাইলে ওয়াজ, ইউটিউবে ওয়াজ আছে না? ওখানেই তো আছে। কি দরকার আছে শীতের মধ্যে সামিয়ানার নিচে, কুয়াশার নিচে বসে বসে, খেরের উপরে, মাটির উপরে বসে বসে, চাটাইয়ের উপর বসে বসে ওয়াজ শোনা দরকার কি? খাটের উপর শুয়ে শুয়ে ওয়াজ শুনবো, ঠিক না? অমুক মৌলানার অমুক মুফতি সাহেবের ওয়াজ শুনবো। আসলে আপনারা যেহেতু নদী এলাকার আশপাশে, আপনাদের নদী আছে কিনা? আছে না? আচ্ছা, এই বাম পাশেই তো মনে হয় একটা ছোট নদী। আচ্ছা ধরেন নদীর ওপাশে শীতের মৌসুমে অনেক শীত, অনেক কুয়াশা, এমন শীত, এমন অবস্থা খারাপ, ওই পাশের লোকেরা কিছু খের জমা করে আগুন ধরায়া তাপ নিচ্ছে। আপনি পাশ থেকে দেখলেন ওই পাশের লোকেরা, নদীর ওপারের লোকেরা খের জ্বালিয়েছে। আপনি পাশ থেকে বলেন তো আগুন জাতীয় কোনো জিনিস দেখছেন কিনা? হ্যাঁ, দেখেন না? মানে ওপাশে যদি আগুন জ্বালায়, আপনি আগুন দেখবেন না? দেখা যাবে আগুন জ্বলতেছে, লাল ধোঁয়া, কালো ধোঁয়া বেরোচ্ছে, মাঝে মাঝে গোল্ডেন কালার। কিন্তু বলেন তো এপাশে আমরা যারা আছি, ওপাশের আগুন আমার আপনার কোনো উপকারে আসবে কি? আমার আপনার শরীর তাপ দিবে, আমার আপনার শরীর গরম হবে। ঠিক তেমনি ভাবে ওয়াজ এবং মাহফিল লক্ষ কোটি, কোটি কোটি আমি আর আপনি যদি মোবাইলে শুনি, ওটা যেমন সিনা বা সিনা নয়। যেমন নদীর উপরে আগুন জ্বালাইলে এপারের লোকেরা যেমন কোনো উপকার পৌঁছে না, ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি মোবাইলে, ইউটিউবে
হুজুরদের ওয়াজ শুনতে থাকি, আমার আপনার কোনো পরিবর্তন আশা করা যায় না। কারণ কি জানেন, এই কোরআন সিনা বা সিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে, বুখারীর মধ্যে দেখবেন হাদিসে জিবরিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের সামনে আসলেন, তার পা আল্লাহ রসুলের হাঁটুর সাথে লাগায় বসলেন। সিনা বা সিনা, সামনাসামনি প্রশ্ন করলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? মাল ইহসান, ইহসান কাকে বলে? এটা বুঝাইলেন যে আমার আপনার মধ্যে যদি কোনো পরিবর্তন আসতে হয়, ওই শিক্ষায় পরিবর্তন দিতে পারবে যে শিক্ষা উস্তাদের সামনে বসে, উস্তাদের সিনা বা সিনা যে শিক্ষা আমার আপনার মধ্যে আসবে, ওই শিক্ষায় পরিবর্তন করে ফেলবে আমাকে আপনাকে। আশরাফুল মাখলুকাত হিসেবে আমাকে আপনাকে আল্লাহ মানুষ সৃষ্টি করলেও আমি আর আপনি এমন গুণে গুণান্বিত হব, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। এই সিনা বা সিনা আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রসুলের সিনার মধ্যে ঢুকাই দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসে থেকে সামনাসামনি সিনা বা সিনা শিক্ষা গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন শিক্ষা গ্রহণ করেছেন, তাবেঈন থেকে তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম আজও মাদ্রাসায় মসজিদে উস্তাদের সামনে ছাত্রদের পড়ানো হয় কিনা? এজন্য দেখবেন এই আমের আপনি যারাই মাহফিলে আসি, তারাই কয়েকজন নামাজ কালাম পড়ি, বাদ বাকি নামাজের খবর নাই, ঠিক না? কারণ পরিবর্তন নাই। এজন্য আমি প্রত্যেককে আহ্বান করব যে প্রত্যেকেই প্যান্ডেলের মাঝখানে চলে আসি। প্রত্যেকেই জালিসুর রহমান জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এখন আমি যে আয়াতে কারিমা এবং হাদিস পাঠ করেছি এর মূল আলোচনায় চলে যাব। আমরা এখানে যারা বসে আছি, আমরা প্রত্যেকেই মুসলমান কিনা বলেন? আমাদের মুসলমান এই পরিচয় দিয়েছেন কে? আল্লাহ। ভিন্ন কোনো পরিচয় আমাদের নয়, আমাদের একটাই পরিচয়, আমরা প্রত্যেকেই মুমিন, প্রত্যেকেই মুসলিম, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল হজ এর মধ্যে বলেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রাখছেন মুসলমানকে, আমরা প্রত্যেকেই মুমিন। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুসলিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আমরা এখানে যারা আছি, আমাদের ভিন্ন কোনো পরিচয় নাই, আমরা প্রত্যেকে এক পরিচয়, সেটা কি? আমরা প্রত্যেকেই মুসলিম, প্রত্যেকেই মুমিন, ঠিক কিনা? অন্য কোন দল, এটা আমাদের মূল পরিচয় না। আমাদের মৌলিক পরিচয় কি? আমরা প্রত্যেকেই মুসলিম, প্রত্যেকেই কি? মুসলিম। আমরা প্রত্যেকেই মুমিন। আজকে আমরা এই পরিচয়টা ভুলে গেছি, বিধায় আজকে কাফের, মুশরিক, ইহুদি, নাসারারা আমাকে আপনাকে আল্লাহ তাআলার গোলামি থেকে বাদ দিয়ে আজকে কাফের মুশরিকের পায়ের নিচে আমাকে আপনাকে পিষতেছে, ঠিক কিনা? কারণ আমাদের আসল পরিচয় আমরা ভুলে গেছি। আমাদের আসল পরিচয় কি?
আমাদের আসল পরিচয় কি? মুসলিম। কি বলেন? আচ্ছা, আমাদের মালিক কে? আমাদের রব কে? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। মনে রাখেন, তাহলে আমাদের রব কে? আমাদের রসুলের নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আমি আমার রবকে আল্লাহ হিসেবে পেয়ে খুশি। আপনারাও খুশি কিনা? যারা মুসলমান, যারা মুমিন, তারা প্রত্যেকেই তাদের রব আল্লাহ হিসেবে পেয়ে খুশি। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি কিনা? আমরা ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা কি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো মুখাপেক্ষী নয়। আল্লাহ কি আমার আপনার মতো আরেকজনের মুখাপেক্ষী? আল্লাহ তাআলা কি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহ তাআলার ঘুম আসে না, ঘুমের ভানও আসে না, তন্দ্রা ভাবও আসে না। আমি আর আপনি যে এখানে বসে আছি, আল্লাহ দেখতেছেন কিনা? আমার আপনার মালিক আল্লাহ, তিনি সব কিছু করতে পারেন কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে গুলাম, হে যুবক, ইদা সালতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাওয়া থাকে তো চাও কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, যদি কিছু সাহায্য চাওয়ার থাকে তো আল্লাহর কাছে চাও। ও ইবনে আব্বাস, মনে রাখো, পুরা পৃথিবীর মানুষ যদি তোমাকে উপকার করতে চায় আর ওই আল্লাহ যদি তোমার উপকার না করে, পুরা পৃথিবীর মানুষ তোমাকে কোনো উপকার করতে পারবে না। ঠিক তেমনি ভাবে পুরা পৃথিবীর মানুষ যদি তোমাকে ক্ষতি করতে চায়, ওই আল্লাহ যদি তোমার ক্ষতি না করে, পুরা পৃথিবীর মানুষ তোমার ক্ষতি করতে পারবে? তাহলে সব কিছুর মালিক কে? আমার আপনার আল্লাহ সব কিছু পারেন তো? আমার আপনার আল্লাহ সব কিছুর মালিক কে? বাদশাকে বাদশাহী দান করেন কে? মন্ত্রিত্ব দান করেন কে? ক্ষমতায় নিয়ে যান কে? আবার ক্ষমতায় থেকে পালানোর ব্যবস্থা করেন কে? আল্লাহ। তাহলে আমার আপনার আল্লাহ সবকিছু পারেন তো? হ্যাঁ হ্যাঁ। আর আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় যারা এই কথা বলবেন আমাদের রব আল্লাহ, অতঃপর এটার উপর অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ তাদেরকে কি করবেন? মৌতের সময়, কবরের সময়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বলবেন, ফেরেশতা পাঠা দিবেন। ফেরেশতারা বলবেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ,
তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কারণ কি? মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যখন ইন্তেকাল করে মৌতের সময় সে যদি এটা তার অটল থাকে, অবিচল থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, দাখালাল জান্নাহ, সে মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। কিন্তু সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি কথা তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসের মধ্যে বলেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এমন একটি জামানা আসবে, ওই জামানায় মানুষ হাতে আগুন রাখতে পারবে কিন্তু ঈমান রাখতে পারবে না। ঠিক কিনা? বর্তমানে এই জামানা এসেছে কিনা? হ্যাঁ, আসে নাই? বর্তমানে এই জামানা আসছে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলেন, যে হাদিসটি বুখারীর মধ্যে আছে। আল্লাহ রসুল বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইবালুল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। এমন একটি জামানা আসবে, ওই জামানার মধ্যে মানুষ পরোয়া করবে না সে হালাল না হারাম, এটা পরোয়া করবে না। তার টাকা দরকার, তার ক্ষমতা দরকার, সে মানুষকে হত্যা করে হলেও, সে মানুষকে মানুষ মনে না করে হলেও, মানুষকে গুলি করে হলেও, গুলি এপার থেকে ওপার বের করে হলেও সে কি করবে? তার ক্ষমতা দরকার। ঠিক কিনা? তার টাকা দরকার। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটি জামানা আসবে, মানুষ হাতে আগুন রাখতে পারবে কিন্তু ঈমান রাখতে পারবে না। মানুষ হালাল হারাম পরোয়া করবে না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওমান আহয়া ফাকান্নামা আহয়ান নাস জামিআ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি ফিতনা ফাসাদের জন্য অথবা অন্য কোনো ব্যক্তিকে যে হত্যা করা হয়েছে, হত্যার বদলেও নয়, ফিতনা ফাসাদের জন্য কাউকে যদি হত্যা করে, সে যেন একজন মানুষকে হত্যা করলেও সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর যদি একজন মানুষকে যদি সে বাঁচায়, সে যেন পুরা মানুষকে বাঁচাইল। বর্তমানে যে পরিস্থিতি, মানুষের মূল্য আছে, মানুষকে মানুষ হিসেবে মানে না। ঠিক না? মানুষকে হত্যা করে, এটা আমার আপনার মুসলমানদের কাজ নয়। আর কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়্যিন। যে অচিরেই অনেক মতনৈক্য দেখা যাবে, এমন পরিস্থিতি হবে, কে কি আমল করবে কিছু বুঝবেন না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আমল করত ওর উপর আমল করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে কথাও বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে মানুষকে, মুসলমানদেরকে এভাবে আক্রমণ করতে থাকবে, এভাবে তাদেরকে শেষ করতে থাকবে, মনে হয় যে একজন আরেকজনকে যেমন খাওয়ার জন্য যেমন ডাকে, কাফেররা আমার উম্মতকে এভাবে শেষ করতে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি মানুষ কম হবে? বললেন যে না, ওই সময় মানুষ কম হবে না, বরং নদীর স্রোতের মতো, খড়খাটার মতো তারা ভেসে যাবে। কারণ কি? আল্লাহ রসুল বলেন, কারাহিয়াতুল মাউত, তাদের মধ্যে হুব্বুদ দুনিয়া, তাদের মধ্যে দুনিয়ার লোভ লালসা ঢুকে যাবে। আর একটা হলো মৌতের ভয়। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে যে ফিতনা ফাসাদ যেগুলো হচ্ছে, এগুলো একমাত্র কারণ কি? আমাদের দুনিয়ার প্রতি লোভ। আর একটা কি? আমরা মৌতকে অপছন্দ করি, মৌতকে ভয় করি, এরকম না? আজকে দেখেন মসজিদের মাহফিল, কিন্তু মসজিদের মাহফিলে লোক নাই, ফজরের সময় লোক নাই, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ
আমার উম্মতকে দিনের প্রথম অংশে বরকত দান করো। আল্লাহ রসুল বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি তাআলা, কেউ যদি সকালের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, আল্লাহ বলেন আমি তার জিম্মাদারি নিলাম। তাহলে এই জন্য আসুন আমরা প্রত্যেকেই এই মাহফিলকে সৌন্দর্য করার জন্য, এই মাহফিলকে কামিয়াব করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককেই এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আরেকটি হলো যে আমরা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনেছি। যে কোনো পরিস্থিতি হোক না কেন আল্লাহকে রব হিসেবে মানতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি, এজন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআত, আমরা আইম্মায়ে মুজতাহিদিনকে মানি, এজন্য আমরা ইমাম আবু হানিফাকে মানি, এজন্য আমরা হানাফি, এমনকি আমরা বুজুর্গানে কেরামকে মানি, এজন্য আমরা হক্কানি পীরের মুরিদ। এজন্য আসুন এক পর্যায়ে কি আমরা হক্কানি আলেমদেরকে মানি, কারণ আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তো আহলে হক উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করো। আল্লাহ রসুল বুখারীর 100 নম্বর হাদিসের মধ্যে বলেন, শেষ জামানায় এমন একটি পরিস্থিতি আসবে, মানুষ ওই সময় আলেম থেকে মাসলা জিজ্ঞাসা করবে না, জাহেল থেকে মাসলা জিজ্ঞাসা করবে। ওই জাহেল এলেমহীন ফতোয়া দিবে, ফাদাল্লু আদাল্লু, সে নিজেও গুমরা হবে, অপরকেও গুমরা করবে। এই জন্য এই কোটলাবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে বলে যেতে চাই, আমার আপনার ইমানকে যদি টিকে রাখতে চাই, অবশ্যই আহলে হক উলামায়ে কেরামকে আল্লাহকে রব হিসেবে মেনে, নবী মুহাম্মদকে রসুল হিসেবে মেনে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে মেনে এবং আইম্মায়ে মুজতাহিদিন বুজুর্গানে দিনকে মেনে, উলামায়ে কেরামকে মেনে, তাদের পরামর্শ চলে যদি আমরা জীবনযাপন করতে পারি, ইনশাআল্লাহ আমি আর আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলমিন।